নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল। আর শীতের মরশুমে এরকম একটা সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুবই দারুণ হয় বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নিই কীভাবে করা যায় এই রেসিপিটা। আর রেসিপিটা করার জন্য প্রথমে আমি দেখুন এখানে একটা ফুলকপি কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিলাম 2-3টে আলু। আর আলুগুলো এখানে আমি নতুন আলুই ব্যবহার করছি। দেখুন এরকম করে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো। আর এখন আমি এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এখানে ফুলকপিগুলো একসাথে ধুয়ে নেব। আর ফুলকপি ধোয়ার আগে আমি সামান্য একটু নুন দিয়ে এগুলোকে প্রথমে একটু ভিজিয়ে রাখবো। আর এগুলো ভিজানোর কারণ হলো কপির মধ্যে যেই জীবাণুগুলো থাকে সেগুলো নুন দিয়ে ভিজিয়ে রাখলে এটা বের হয়ে যায়। দেখুন সবজিগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার জন্য আমি কড়াইতে প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আর সাথে একটু নুন দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। দেখুন এখানে আমি 5-7 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আর কপিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। আর মাছগুলো ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এর সাথে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এর সাথে চুলাতে আমি আগে থেকেই একটা কড়াই গরম করে রেখেছি, তার মধ্যে সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর সবগুলো মাছ আমি এখানে একসাথে ভাজছি না। দেখুন মাছের এক পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর অপর পিঠটাকেও আমি এরকম করে ভেজে নেব। দেখুন দুইটা পিঠই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর এরকম করে আমি সবগুলো মাছই ভেজে নেব। এখন আমি ওই কড়াইতেই আবার দিয়ে দেব সরিষার তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আলুগুলো দিয়ে সাথে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমি আলুগুলোকেও ভেজে নেব। আর আলুগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর ওই একই কড়াইতে আবার দিয়ে দেব সরিষার তেল। আর তেলটা দিয়ে আমি ফুলকপিগুলোও একটু ভেজে নেব। আর ভাজার জন্য তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন। দেখুন কপিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এগুলোকেও এখন আমি নামিয়ে নিলাম। আর এর সাথে দেখুন মশলাতে কি কি লাগছে। এখানে লাগছে জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা। আর সঙ্গে লাগছে অর্ধেকটা পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে। আর কড়াইতে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা দিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি। আর পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসার পর তার মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা। তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর মশলা থেকে এখানে তেলও ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। আর এগুলো দিয়ে আমি মশলার সাথে আবারও 2-3 মিনিট ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি।
আর মশলা, ফুলকপি আর আলু দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেখুন ঝোলটা কত সুন্দর লাগছে। আর ঝোলটা ফুটে আসার পর আমি মাছগুলো ছেড়ে দেব। আর মাছটা দিয়ে আবারও 2-3 মিনিট একটু ঝোলটাকে সেদ্ধ করে নেব। আর শীতের এই মরশুমে এরকম একটা ফুলকপি, আলু আর মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। আর সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখুন আমাদের মাছের ঝোলটা এখানে হয়ে এসেছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এই শীতের মরশুমে বিভিন্ন ধরনের সবজি পেয়ে থাকি বন্ধুরা। ম্যাক্সিমাম সবজি শীতের মরশুমেই পাওয়া যায়। তো বন্ধুরা, ফুলকপি, আলু আর মাছের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।